কোনো রকম তেল ময়দা ব্যবহার না করেই ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের দারুণ মজার ম্যাঙ্গো সুইস রোল। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 15 মিনিটেই তৈরি একেবারেই নরম তুল তুলে ম্যাঙ্গো সুইস রোল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমে আমরা সুইস রোলের ব্যাটারটা তৈরি করে নেব। তাই এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের 6টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোর হলুদ অংশটা বাদ দিয়ে শুধু সাদা অংশটাই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন, যেন কোনোভাবেই সাদা অংশের সাথে হলুদ অংশটা মিশে না যায়। দেখুন, সবগুলো ডিমের সাদা অংশই কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে কয়েক সেকেন্ড ডিমের সাদা অংশটা বিট করে নেব। কিছুটা সময় বিট করলেই দেখবেন ডিমের সাদা অংশটা ঠিক এরকমই ফোমি আর ফ্লাফি হতে শুরু করবে। এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা কিন্তু একবারেই দেবেন না, 2 থেকে 3 ধাপে ডিমের ম্যারাঙের সাথে চিনিটা আমরা মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ। এরপর আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 3 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে বিট করে নেব। এরপর সব শেষে কেকের ব্যাটারের বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তবে কোনোভাবেই কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করা যাবে না। এখন আবারও হাই স্পিডে 2 থেকে 3 মিনিট কেকের ব্যাটারটা বিট করে নেব। আর বিট করে নিলেই কিন্তু এরকমই একটা ফ্লাফি টেক্সচারের সুইস রোলের ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটা যে তৈরি হয়ে গেছে সেটা বোঝার জন্য মিক্সিং বোলটা আমরা ঠিক এভাবে একটু উল্টে ঝাঁকিয়ে দেখব। যদি দেখি ব্যাটারটা নিচে পড়ে যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে কেকের জন্য ব্যাটারের থিকনেস একেবারেই পারফেক্ট আছে। এখন কিন্তু কেকটা তৈরি করে নেওয়ার পালা। তাই এখানে আমি ইলেকট্রিক ওভেনের ট্রেটা নিয়ে নিয়েছি। আর এই ট্রের ওপরে একটু বড় সাইজ করে একটা বাটার পেপারও বিছিয়ে নিয়েছি। এখন এই বাটার পেপারের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুইস রোল কেকের ব্যাটারটা দিয়ে দেব। এরপর ট্রের চারধারে সমানভাবে স্প্রেড করে দেব। সব শেষে ট্রেটাকে 2 থেকে 3 বার একটু ঝাঁকিয়ে নেব, যেন ব্যাটারটা সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। সব শেষে কেকটা দেখতে যেন আরও বেশি ভালো লাগে, তাই এরকম একটা খাঁজ কাটা ডিজাইন নিয়ে নেব। নর্মালি যে কোনো বার্থডে কেকগুলো ডিজাইন করার জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এখন আলতো হাতে ওপরের সাইডের ব্যাটারটা আমরা ঠিক এভাবেই দাগ টেনে দেব। আর দাগ টেনে দিলেই দেখবেন খুব সুন্দর একটা উঁচু নিচু ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন কিন্তু এই কেকটা বেক করে নেওয়ার পালা। তাই আগে থেকে আমি ওভেনটা 180 ডিগ্রিতে প্রিহিটেড করে নিয়েছি। এখন এই প্রিহিটেড করা ওভেনে আবারও 180 ডিগ্রিতে কেকের ট্রেটা আমরা ঢুকিয়ে দেব ঘড়ি ধরে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন, মাশাআল্লাহ করে কেকটা কিন্তু পুরোপুরি তৈরি। এখন এই কেকের ট্রেটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ক্রিমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ একেবারেই ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক সেকেন্ড ক্রিমটাকে বিট করে নেব। কিছুটা সময় বিট করে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনি। এরপর আবারও 3 থেকে 4 মিনিট বিট করে নিলেই কিন্তু এরকমই একটা ঘন আর থিক ক্রিম তৈরি হয়ে যাবে। এখন এই ক্রিমের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাকা আম। আর আমটা আমি ঠিক এরকমই একটু কিউব করে কেটে নিয়েছি। এখন হালকা হাতে 1 থেকে 2 বার একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমের সাথে আমটাকে মিশিয়ে নেব। দেখুন, সুইস রোলের ভেতরের ক্রিমটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে সুইস রোলটা তৈরি করে নেওয়ার পালা। তাই আগে থেকে যে কেকটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই কেকের ওপরে আবার একটা বাটার পেপার দিয়ে ঠিক এভাবেই কেকটাকে উল্টে নেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা ক্রিমের মিশ্রণটা দিয়ে ঠিক এভাবেই এক সাইড থেকে কেকটা আমরা রোল করে নেব। আর রোল করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু টাইট ফিটভাবে করতে। এরপর আবারও বাটার পেপার দিয়ে সম্পূর্ণ সুইস রোলটাই আমরা পেঁচিয়ে নেব।
এখন এই সুইস রোলটা আমরা আবার নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য, যেন কেকের ভেতরে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 2 ঘন্টা পর হালকা হাতে ওপরের বাটার পেপারটা খুলে নেব। এরপর একটা ধারালো নাইফ দিয়ে দুপাশে কেকের যে বাড়তি অংশটা আছে সেটা কেটে সমান করে নেব। দেখুন, এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র 15 মিনিটে তেল ময়দা ছাড়াই একেবারেই নরম তুলে ম্যাঙ্গো সুইস রোল। এখন এই সুইস রোলটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভেতরটাও কতটা ইয়ামি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই ঝটপট এই সুইস রোলটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই নরম তুলে স্পঞ্জি ম্যাঙ্গো সুইস রোলের স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।